হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি ভগবানকে রোজ প্রার্থনা করি। কারণ অসুস্থ হলে যে কতটা কষ্ট এই কয়েকদিনে আমি বুঝে গেছি। আর আমি বিশ্বাস করো, আমি এতটা অসুস্থ আর কখনো হয়নি। এত কষ্ট পেয়েছি পেটের যন্ত্রণায় কি বলবো। তাই আজকে বরের সাথে চলে যাচ্ছি সকাল সকাল ডক্টরের কাছে, কারণ রাত্রে একদম ঘুম হয়নি। তাই আজকে বরের সাথে চলে যাচ্ছি ডক্টরের কাছে। তো দেখি ডক্টর কি বলে আমাকে। তো ডক্টরের কাছ থেকে ওষুধ খেয়েছি, কিন্তু একদম পেটের ব্যথাটা একদম সারেনি। তো সকালে আবার চলে যাচ্ছি মায়ের সাথে, কারণ মারও কালকে একদম ঘুম হয়নি। তাই মাকে নিয়ে চলে যাচ্ছি আবার ডক্টরের কাছে। কালকে তো গিয়েছিলাম বরের সাথে, যেগুলো ডক্টর ওষুধ দিয়েছিল তো ওষুধগুলো খেয়েছি, কিন্তু একদম আমার পেটের ব্যথাটা সারেনি। তো আজকে রাতেও আমার ঘুম হয়নি, আর আমি শ্বাসটাও ভালোভাবে নিতে পারছিলাম না। কিন্তু দেখে তোমাদের আমাকে সুস্থ মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো আমার পেটের সাইডে এতটা যন্ত্রণা করছিল কি বলবো। তো দেখি আজকে ডক্টর আবার কি বলে। তো ডক্টর আমাকে রিপোর্ট করাতে দিয়েছিল, তো আমি ব্লাড দিয়ে এসেছিলাম। আর আজকে রিপোর্টগুলো নিতে যাচ্ছি, আর সোনোগ্রাফিটাও আজকে করাবো। আর সেদিনও আমাকে সোনোগ্রাফিটা করাতে বলেছিল, কিন্তু আমি করাইনি। আজকে রিপোর্টটা নিয়ে আসবো আর সোনোগ্রাফিটা করিয়ে আসবো। আর সোনোগ্রাফি রিপোর্টটা কালকে নিয়ে আসবো। তো এখানে বনুর সাথে চলে যাচ্ছি আবার। আর বনু আজকে পার্লারে যাবে। আর ইঞ্জেকশন দিয়েছিলাম, আমাকে ইঞ্জেকশন লিখে দিয়েছিল। ইঞ্জেকশন দেওয়ার পর ব্যথাটা খুব কম আছে। তো আজকে আমি দেখতে পাচ্ছ একটু হাসছিও। আর এখানে বনুর সাথে চলে যাচ্ছি। আর বনু এখানে পার্লারে গিয়ে চুল কাটিং করবে, ও একটা বিয়েতে যাবে। তাই বনুকে নিয়ে বেরিয়ে পড়লাম আজ। তো বনুরও তো কাজ আছে, তো ভাবলাম আমারও কাজগুলো করে নেব, সাথে আমার রিপোর্টগুলো আসবে, তো রিপোর্টগুলো একসাথে নিয়ে নেব। আর সোনোগ্রাফিটা করাতে বলেছিল, তো আর করাইনি। আজকে সোনোগ্রাফিটাও করিয়ে আসবো, কারণ সেদিন আমি কিছুটা সকালে খেয়ে নিয়েছিলাম, তো আর সোনোগ্রাফিটা হয়নি। আর সোনোগ্রাফি তো করাতে হলে খালি পেটেই করতে হয়, তো আমার খালি পেট ছিল না, তাই করাইনি। আর ব্যথাটা কিন্তু অল্প অল্প আছে, ব্যথাটা যে একদম সেরে গেছে এমনটা নয়, ব্যথাটা অল্প অল্প রয়ে গেছে। একদম ব্যথাটা সারছিল না। ইঞ্জেকশন দেওয়ার পর ব্যথাটা কিছুটা কম হয়েছে, কিন্তু ওষুধটা খাওয়ার পরে একদম ব্যথাটা একদমই কমেনি। আর এই যে এবার আমি আইব্রোটা করে নিচ্ছি, তারপর বনু করবে। তো বনুকে বললাম, তুই তো এখানে বসে আছিস, তাহলে একটু ভিডিওটা করে দে, কারণ অনেকদিন হয়েছে আমি ভিডিও করিনি, তোমার সাথে কিছু শেয়ারও করিনি। আর এখানে বাড়িতে এসেছি পুরো 12 দিন হয়ে গেছে আমার। আর ভেবেছিলাম এসেই চলে যাব, কিন্তু আর যাওয়া হয়নি। কারণ যেদিন আমি এসেছিলাম শুক্রবারে। তো শুক্রবারে এসেছি, আর শনিবারে রাতে থেকেই আমার পেটে ব্যথাটা বেড়ে যায়। আর এতটা পরিমাণে পেটে যন্ত্রণা করছিল আমার জন্য, ঘরে কারো ঘুম হয়নি। তো আমি কীভাবে ঘুম হবে বলো, আমি তো পেটের যন্ত্রণার দিকে চিৎকার করছিলাম, তো কারো ঘুম হয়নি ভালো করে। আর বনুর বিয়ের পার্টিতে যাবে, তাই ও চুল কাটবে, আমি চুল কাটবো না, কারণ আমি পুজোতে কেটেছিলাম। আর এমনিতেই আমার চুলগুলো অনেকটা ছোটো হয়ে গেছে। আমার চুলটা এতটা পরিমাণে চুল ছিল আগে, এখানে আসলেই ওরাই বলতো আমি চুলে কি লাগাই, এত এত ঘন চুল আমার, এত লম্বা চুল। কিন্তু এখন আর আমার এমনটা চুল নেই, সব ঝরে যাচ্ছে কি জানি না। আর এই যে আমার এখানে আইব্রোটা করা হয়ে গেছে। তো আমার তো একটা ছোটো একটা বড় এমনটা লাগছিল। তো পার্লার উনি বলছিলেন না ঠিক আছে। তো জানি না কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে জানাবে হয়েছে কিনা। আর এখানে এই যে বনুও করে নিয়েছিল, বনু আইব্রোটা কেটে নিয়েছিল, আর আমি চুলটাও কেটে নিয়েছিল। তারপর আমরা চলে এসেছি একটা জুয়েলারিতে। আর এখানে এসে দেখি কেউ নেই, তো আমাদেরকে বলছিল বসো, চলে আসবে ওরা। তারপর চলে এসেছিলো। চলে আসার পর আমরা দেখে বনুর জন্য নিয়েও নিয়েছি। তারপর আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে যাচ্ছে, টাইম 5টা বেজে গেছে। তো আর বেশিক্ষণ নয়, সন্ধ্যা হয়ে যাবে। তো স্নানটাও করে আসিনি, দেরি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, আর অনেকটা লেট হয়ে গেছে। আর পরের দিন সকালে চলে যাচ্ছি আবার আমি রিপোর্ট, যে আমি সোনোগ্রাফিটা করিয়ে এসেছিলাম ওটা রিপোর্টটা আনতে। আর এই যে এই দোকানে বসে বসে কত না আড্ডা মেরেছি,
মানে স্কুল থেকে আসার সময়, তারপর স্কুল থেকে যেতে সময়। আর এই যে আমার স্কুল, তো অনেক মিস করছি স্কুলটা দেখে, অনেক মানে পুরোনো কথা মনে পড়ে গেল। তো মানে স্কুল জীবনের মতো